তো আমার হিসেবে খুব তাড়াতাড়ি চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। তো আজকের দিনেই ছিল বিউটেক এক্সপোর। তো এখানে আমাদের সকাল থেকেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো সবার প্রথমেই আমাদের ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম হোটেলেই, যে শিয়ালদাতে যে হোটেলে আমরা ছিলাম। তো মানে হয় না, কোনো একটা কাজ থাকলে খাওয়াই যায় না, ব্যাপারটা এরকম। মানে ভাবছি খাবো, কিন্তু খেতেই পারছি না, টেনশনে কখন যাবো এই করবো। তো যাই হোক, তাও আমরা এখানে চারজনের চার প্লেট অর্ডার করার কথা ছিল, বাট আমরা 3 প্লেট অর্ডার করেছি, কারণ মোনা বললো খেতে পারবে না, তো আমিও বেশি খেতে পারবো না। তাই ওটার থেকেও আমাদের মানে ছাড়াছাড়ি ব্যাপার হয়ে গেছে, যে মানে লাস্টে এমন হয়েছে ছেড়ে দিতে হয়েছে, খেতে পারিনি। তো যাই হোক, এরপর আমরা পার্কিং গেলাম। ততক্ষণে ও আর দাদা দুজন মিলে ব্যাগ ট্যাগ সব মানে একদম রেডি করে নিয়েছিল। আর এই তো বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো চলেও এসেছি। প্রায় শিয়ালদা থেকে নিউটাউন যেতে আমাদের 45 মিনিট মতন লেগেছে। আর দেখলাম 11টা বাজতেই চললো, কিন্তু এখনও কল আসেনি, মানে তারা আসেনি যে তাড়াতাড়ি আসো বা কিছু। তখন আমি বুঝতে পারলাম হয়তো টাইম আছে। আর আমরা ঢুকতে চলেছি, দেখিয়ে দাও সবাইকে। আরে আমাদের ঠোকাটা পেছন দিক থেকেই নাও বা সামনের দিক, ফোনটা দাও দাদাকে। মোনা এই জাস্ট ঢুকবো এখন, শুরু হয়নি, আমরা চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তো এখন আমার কিছু জিনিস বাকি আছে, হ্যাঁ, এই হেয়ারটা একটু কাল করতে হবে, তারপর জুয়েলারি করা হয়নি, হ্যাঁ, তো সেগুলো করে টোরে তারপরে স্টেজে আজকে এখন কিছুক্ষণের মধ্যেই হবে মেকআপটা। চলো, এটা হলো এন্ট্রি গেট। এই দেখো সবাই এখনো ঢুকছে। আর ভেতরে এত সাউন্ড, মানে কি বলবো, তোমরা কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। আর এই তো সবার প্রথমে আমরা চলে এসেছিলাম স্ন্যাসিসদার কাছে, কারণ জুয়েলারিগুলো নেওয়ার বাকি ছিল। তো ড্রেস তো পরিয়েই নিয়ে এসেছিলাম, কিন্তু জুয়েলারি দাদার কাছেই ছিল, তো চলে আসলাম। আর এসে সেগুলো কমপ্লিট করে আমাদের যে শ্যুটগুলো, মানে প্রি শ্যুটগুলো যেগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছিলাম। আর এই দেখো এখন মানে একদমই শুরু হয়নি প্রোগ্রাম, কেউ আসেনি। তো মানে আস্তে আস্তে সবাই ঢুকছে, সবাই রেডি হচ্ছে, যাতে যাতে ফার্স্ট স্টেজ ছিল। তো আমার যেহেতু ফার্স্ট স্টেজই ছিল, তো তার জন্য আমি আগে চলে এসেছিলাম। আর আমার পরে আরও 5 জন আর্টিস্ট সেখানে মানে সাজাবে। তো এই করে সারাদিনে 6টা করে আর্টিস্ট থাকে এক একটা স্টেজে, মানে রেকর্ডের স্টেজে 6টা করেই আর্টিস্ট ছিল। তো এই তো এরপর সময় হয়েই আসছে, তাই আমি ফ্রন্টের কার্লটা একটু করে নিচ্ছিলাম। বাড়ি থেকে করে এসেছিলাম, বাট একটু নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য আরেকটু করে নিলাম। আর অন্য সেট করে নিয়েছি। আর এই যে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আর এই বিউটেক এক্সপো নিয়ে না অনেকের মধ্যে অনেক রকম, মানে কি বলবো, ভাবনা চিন্তা এসব থাকেই। তো নিজে থেকে যখনই যে মেকআপ আর্টিস্ট যাবে না, তখন অবধি সে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কি হয়। বাইরে থেকে অনেকে ভাবে হয়তো এটা আদৌ মানে সে তাকে ডেকেছে কিনা, বা কোনো পেমেন্ট দিয়ে স্টেজ কিনতে হয় কিনা। তো মেকআপই আমাকে খুব সুন্দর লাগছে, সো আমি জানি মেকআপ হওয়ার পর ম্যাম এটা মাইক্রোফোন অন করে নেবেন। করো। হ্যালো, ওকে। সো আমাদের মডেল এমনিই অনেক সুন্দর, দেখতেই পাচ্ছ। তো ঝটপট চলো একটা লুক দেখে নিই। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমায় করবে, ঠিক আছে? একটা শর্টকাট মেকআপ দেখবো। চলো, তো সবার ফার্স্টে আমরা প্রোডাক্টের তুমি রিল করছো, ভিডিও করছো, তো অটোমেটিক যে কোনো ব্র্যান্ডেরও এটা চাহিদা থাকবে যে আমরা আর্টিস্টদের দ্বারা সেই ব্র্যান্ডগুলো, সেই প্রোডাক্টগুলোকে আমরাও মানে শেয়ার করি, কোলাপ করি। তো এগুলো নর্মাল জিনিস, হ্যাঁ, এটার জন্য কোনো পেমেন্ট কিছুর দরকার হয় না। তোমরা কাজটা করে যাও, সব কিছু সব মানে নিজেই হয়ে যাবে। আমারও আরও এর থেকেও বড় বড় স্বপ্ন আছে, কারণ এটাই শেষ নয়। কারণ এটা হচ্ছে রেকর্ডের স্টেজ, রেকর্ডের মেন স্টেজও রয়েছে। তো সেগুলোতেও আমার অনেক
অনেক স্বপ্ন রয়েছে যে মেকআপ করার, আশা করি পূরণ হবে। এই তো শুরু হলো। এতদিন ধরে মেকআপ করে ধরো এই সব দিনগুলো দেখতে পাচ্ছি। আর যারা শুধু সবে শুরু করেছো তাদেরকে বলবো ধৈর্য রাখো, মানে 2-3 বছরে কিছু হয় না, 5 বছর যেতে যাও, 4-5 বছর যেতে দাও। ভাগ্যও তো রয়েছে, এবার কারো ভাগ্যে আগেও চলে আসে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নিজে থেকে মানে ক্লায়েন্ট করো, যত বেশি ক্লায়েন্ট করবে তত মানে তোমার হাতও পরিষ্কার হবে। আর এইসব জায়গায় মেকআপ করতে গেলে একটু কনফিডেন্টেরও দরকার থাকে, কারণ যারা মেকআপ দেখছে আমি তাদের কাউকেই চিনি না, বলতে পারো সবাই আমার কাছে নতুন। তারা আসছে, ইচ্ছা হচ্ছে দেখছে, না হচ্ছে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই নতুন মানুষদের সামনে কাজ করা, তার মধ্যে তাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া, সেগুলো একদম ঠান্ডা মাথায় নিয়ে সেগুলো সব অ্যান্সার করতে হয়। তো যাই হোক, আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স গেছে। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। এর আগেও আমি একবার গিয়েছিলাম 2024-এ, আর এটা 2026-এ আমি গেলাম। মিডিলে 2025-এ যাইনি, তার একটাই কারণ যে আমাকে এমনি কেউ অফার করেনি, কল এসেছিলো, বাট পেমেন্টের আই মেকআপটা খুব সুন্দর দেখায়। চলো এটাকে ব্লেন্ড করি। আই মেকআপের জিনিস সব রেডি আই করো। মেকআপটা আচ্ছা এটা একটু দাও, আমি একবার দেখাই যদি কালারগুলো। দে ব্রাউন কালার আর ব্রাশ দে। আমরা সকলেই ব্রাইডালের জন্য কিন্তু একদম কেউ কিন্তু লাল নীল হলুদ এইগুলো এখন চলে না, শুধু নিউড চলে। একবার দেখো প্যালেটটা, তোমাদের পছন্দ। যারা মেকআপ শুরু করেছো তাদেরকে একটাই কথা বলবো যে বাড়িতে বসে থেকে কিছু হবে না, তোমরাও একটু সাজাও, শুরু করো, শ্যুট করো, বিশেষ করে বাইরে যাও, এই যে এক্সপোগুলোতে যাও। এটা আমার মনে পড়ে আজ থেকে যখন এক্সপো যখন প্রথম শুরু হয়েছিল, প্রায় ওই টাইমটাতে মানে আমি রাত্রেবেলা জানতে পারি কাল পরশু এক্সপো আছে। আমি রাত্রেবেলাতেই মানে মার কাছে গিয়ে কাঁদতে শুরু করে দিই, মা আমি যাবো যেভাবেই হোক, মানে বাড়িতে ঝগড়া শুরু করে দিই যে আমি এক্সপোতে যাব। কিন্তু আমাকে যেতে দেয়নি, এটা সবার সাথেই হবে প্রথম দিকে। যাই হোক, মানে যেতে দেয়নি, এই জন্য বলছিল তুই একা কীভাবে যাবি। মানে আমি তখন আমার টিকিট কাটা নেই, কিছু নেই, কিন্তু আমি বলছিলাম আমি যাব দেখতে, আমি এতই ছিলাম। কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি যে সেই এক্সপোতেই আমি গিয়ে কোনো দিন মেকআপ দেখাবো, অনেকে দেখতে আসবে, আমার সাথে সেলফি তুলবে, আমাকে মানে আমাকে এত ভালো ভালো কমপ্লিমেন্ট দেবে। এটা সত্যিই মানে অনেক অনেক বেশি পাওয়া এগুলো আমার কাছে। ঘেমে পুরো স্নান, বাবা স্টেজ প্রোগ্রামের এক্সপিরিয়েন্স একদম আলাদা, পুরো ঘেমে গেছি। তো যাই হোক, এখন আমার মেকআপ ডান, এবার নেক্সট শুরু হলো। ভীষণ ভালো রেসপন্স, ভীষণ ভালো। উলি বাবালে, ওর বাড়ি ওখানে। টাকা ঠিক আছে, টাটা। আর তারপরেই আমার মেকআপ ডান হয়ে যায় একদম, দেখতেই পাচ্ছ। আর স্ন্যাচিস দেয় এসে আর একটু ঠিকঠাক করে দেয় জুয়েলারি গেলো। আর এই যে তুহিনার সাথে আমার দেখা হয়ে যায়। আমি যখন প্রথম কলকাতায় শ্যুট করি তখন তুহিনাকে সাজিয়েছিলাম, ভীষণ ভালো মেয়ে। মানে ওই টাইমে ধরো আমি এতটা অ্যাডভান্স ছিলাম না, বাট ও একটুকু আমাকে ফিল করায়নি যে আমি কোনো নতুন মেকআপ আর্টিস্ট বা আমি আনকমফোর্টেবল ফিল করছি। যা হয় কলকাতায় এসে শ্যুট করা মানে তোমাকে একটু একটু না জানা থাকলে যদি কেউ চাই তোমাকে শয়তানি করে লো ফিল করাতেই পারবে। হ্যাঁ, তো ওই টাইমে তুহিনাকে সাজিয়েছিলাম। ও এত ভালো মেয়ে, ও আমাকে আরও কনফিডেন্স দিচ্ছিল, দিদি এটা করো ওটা করো। তো আজ এতদিন পর ওর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো যে নাম প্রথম মানে ওই 4 বছর আগেকার কথা মনে পড়ে গেল যে হ্যাঁ ওর সাথে আমি কাজ করেছি। আর এই তো আমার মডেলের শ্যুট হচ্ছে। তো মোনার ব্যাপারে কি বলবো, ভীষণ ভালো। আমাদের শ্যুট শেষের দিকে, কেমন লাগছে বলো? খুব ভালো। থ্যাংক ইউ বর, এভাবেই থাকবার সাথে। চলো, মোনার যে সমস্ত রিল ভিডিও এগুলো করেছি সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে এসো, মোয়া মুক্তি ঘোষ নাম দিয়ে রয়েছে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর মোনা যেটা বলছিলাম ভীষণ ভালো, ও মানে শ্যুট করতে এত ভালোভাবে আমাদের কোঅপারেট করেছে, আরও নিজে থেকে বলেছে এখানে শ্যুট করব, এটা করব, ওটা করব। তো একটা মডেলের এটা হওয়া প্রচণ্ড জরুরি।
স্যার কি বলবো, এত ভালো একটা মেকআপ করেছো, থ্যাংক ইউ। আর তুই খুব সুন্দর। ভীষণ পছন্দ। থ্যাংক ইউ। এখন আমাদের হয়ে গেছে, এবার আমরা খাবার জন্য যাব। তো এই যে আমাদের সাথে, কেমন লাগলো? আসো আসো। আজকে আমি আর মা সেম কালার। আর এরপরেই মোনা চলে যাবে বাড়ি। তো আমরা ভাবলাম যে যেহেতু 1:30 2টো বেজেই গেছে, প্রায় 1:30 বাজছিল মনে হয় ওই সময়টাতে, তো মোনাকে কিছু খাওয়ানো যাক। তো তার জন্যই আমরা এগুলো অর্ডার করি, কিন্তু আমাদের লাঞ্চ বাইরে করারই ইচ্ছা ছিল, কারণ এখানে লাঞ্চ খুব একটা ভালো ব্যবস্থা ছিল না। আর থাকলেও ভীষণ মানে লাইনে দাঁড়াও, ভিড় ভাট্টা করে তোমাকে মানে সেই যুদ্ধ করে খাবার নেওয়া, এরকম একটা ব্যাপার। তাও তোমার মনের মতন কিছু পাবে না, মানে ওনাদের মতন কম্বো সিস্টেম টাইপের রয়েছিল। তো ভালো, তাহলে একটু এখন চাউমিন আমরা মোমোই বেরিয়ে নেওয়া যাক। যাচ্ছি, হয়ে গেছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, যাওয়া যাক। সব গুছানো হয়ে গেছে, এবার আমরা বেরাবো। কেমন লাগলো? ওটাই পোস্তা নিয়ে নিয়েছে। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তোর কেমন লাগলো পিয়া? ভালো লেগেছে, কেমন এক্সপিরিয়েন্স? সুন্দর। ভয় করছিলাম কিন্তু ভয়ের কিছুই নাই। হ্যাঁ, এখানে ওর পায়ে ফোঁসা নিয়ে নিয়েছে, তাই। তোর কেমন লাগলো? ভালো। তো আশিদার আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, হ্যাঁ। আশিদাকে এটা গিফট করে। আশিদার একটা ব্র্যান্ড বন্ধু আছে, আমরা তো জানতামই না। হ্যাঁ, দেখা হয়ে গেছে, দিয়ে এবার দেখা করালো, কত ভালো লাগলো। যা হেডফোন মাইক্রোফোন দিবা? পুরো ভিডিওতে আমার কাছে মাইক্রোফোন চেয়েছে গাইজ, আমার কি এটার অধিকার নাই? একটু পর পর ওর এত ভয়, ভাবছে আমি হারিয়ে দেবো। আর আমরা জাস্ট গল্প করছিলামই। আর এই হেয়ার ক্লথ ব্র্যান্ডের যিনি দাদা রয়েছেন, আমাকে একটা পিয়ার দেয়, মানে খুব ভালো একটা গিফট দেয়, সেটা আমি ইউজ করে অবশ্যই জানাবো। আর আমি সত্যি খুব অবাক হয়ে গেছিলাম, মানে আমরা বেরিয়ে যাচ্ছিলাম সেখানেও এসে দিয়েছে গাড়িতে। আমি তো কানের টানের খুলেই নিয়েছিলাম, হেয়ারও চুল বেঁধে নিয়েছিলাম, যে এবার আমি বাড়ি যাব। ও ক্যা ব্লগার বানেগা রে। এখন আমরা বেরিয়ে পড়লাম, নিউ টাউন হয়ে বাড়ি যাচ্ছি। আর দেখা যাক কি হয় পুরো রাস্তায়। এখন চলে এসেছি খেতে, গাড়ি গেলাম। আর দেখা যাক কতক্ষণে লাইন পাই। লাইন দাও। এই যে আউট অফ স্টেশন। খিদা পেয়েছে? নামি দাও, লাইন দেখ। নামো 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 নামো। চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানি খেতে। ফার্স্ট টাইম লিফটে যাচ্ছি আমি, থ্যাংক ইউ। তো আমাদেরকে নিয়ে চলে এসেছে দাদা বৌদি বিরিয়ানির দোকানে ব্যারাকপুরে, মানে ভীষণ ফেমাস দোকান। আজকে ফার্স্ট আমি মানে এখানে এসে খেলাম, এতদিন ভিডিওতে দেখেছিলাম। তো থ্যাংক ইউ ওকে যে এত ভালো জায়গায় নিয়ে এসেছে। আর ওই যে বলছিলাম প্রথমবার লিফটে উঠে বিরিয়ানি খেতে আসছি, মানে বিরিয়ানিরই পুরো মানে 5তলা বিল্ডিংটা, তো এত ভালো। আর এই লাস্টের পার্টটা তো মানে জাস্ট ফ্যান করে দেওয়ার মতন ব্যাপার। এই হাত ধোয়ার যে উষুম জলটা দেয়, খুবই ভালো লাগে এটা আমার, যে হাতে কোনো স্মেল টেল কিছু থাকে না, আর খুব ফ্রেশ ফিল হয়। আর তারপরেই আমরা বেরিয়ে পড়বো। খেয়ে সবার মানে প্রায় অজ্ঞান অবস্থা হয়ে গেছিলো, তো কিছু করার নেই, আমাদেরকে যেতেই হবে। আমরা ভাবছিলাম এখানে যদি 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারতাম তো আরও বেশি ভালো হতো। সবাই কি টায়ার্ড হয়ে আছে দেখতেই পাচ্ছ। আর কিছু করার নেই, আমরা নিজেরাই একে অপরকে এনার্জি দিচ্ছিলাম যে হ্যাঁ যেতে হবে আর মাত্র 5 ঘন্টা, এরকম করে করে আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই পুরো রাস্তা অফ ছিলাম, কারণ আর এনার্জি ছিল না যে আরও কিছু করি। তো এবার বাড়ি চলে আসছি।
সত্যি কথা বলতে এই দুটো দিন খুবই ভালো গেল, আর সাথে যখন মা দাদা ও সবাই থাকে তখন আরও বেশি ভালো লাগে বাড়ির সবাই থাকলে। আর এই যে দেখে নাও বাইরে এইভাবে পার্সেল হচ্ছিলো, আমি তো কিছুক্ষণ দেখলাম দাঁড়িয়ে যে এত ভিড়। আর এই তো চলে এসেছি লাস্ট আমাদের রাতের ডিনার ধুলিয়ান ধাবা, যেটা আমাদের ধুলিয়ানেই রয়েছে। ভীষণ ভালো খাবার, এখানে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি। তো এখানেই আমার এই ব্লগটা শেষ হলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো অন্য ব্লগ নিয়ে।